বাচ্চা, এত ঘুম কিসের? হ্যাঁ ওঠ, তাড়াতাড়ি ওঠ। ও বৌমা, তুমি এই সময় আমার ঘরে, আর তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছো কেন? কি হয়েছে বৌমা? আমার কিছু হয়নি, যা হওয়ার তোর হয়েছে। আচ্ছা, শুয়ে বসে থাকা ছাড়া কি তোর আর কোনো কাজকর্ম নাই? খালি তো এখানে নিজের ছেলের অন্ন ধ্বংস করতে আসিস, তাই না? আচ্ছা, তুই তো চাইলে পারিস সংসারে যত টুকিটাকি কাজকর্ম আছে সবকিছু করার। না, তুই তো সেটাও করতে পারবি না। এখানে তোর সমস্যাটা কোথায় শুনি? এ বৌমা, আমি এই বাড়িতে আসার পর এই বাড়ির কাজের লোকটা তো বিদায় করে দিছ, তারপর দিয়া ঘরের যা টুকিটাকি কাজ কাম আছে সব তো আমিই করি। ওরে বাবা রে, কেউ আয়েশার কথা শোনো। এই, তোরে কে বলছে হ্যাঁ যে তোরে দেখার পর আমি আমার বাসার কাজের বুয়ারে বের করে দিছি? আমার বাসার কাজের বুয়ার মা অসুস্থ বইলা সে তার বাড়িতে গেছে, আর তুই তো আমাদের বাসায় কোনো কাজকর্ম করিস না এরকম ভাবে, পারিস তো না করতে। তাহলে কোন হিসাবে আমি আমার বাসার কাজের বুয়ারে তোরে দেখে বের করে দিব? বৌমা, আমি তোমার কষ্ট দেওয়ার জন্য কথা বলি না বা কিছু বোঝানোর জন্য বলি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, কি করতে হবে কও আমার কও। এই নে বাজারের ব্যাগ, এর মধ্যে টাকা আছে, আর এই হলো লিস্ট, এর মধ্যে যা যা লেখা আছে সবকিছু নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতেছি। দেরি যেন না হয়। হ্যালো আম্মা, আমি আর কিছুক্ষণের ভিতরে খাইতে আইতেছি। ভাত আর আলু ভর্তাটি এটি গরম করে রেখে তো। হ্যাঁ হ্যাঁ আইতেছি। এ বাবা, বেগুন কত করে? চাচা, বেগুন তো 120 টাকা কেজি, তাই আপনি যেহেতু মুরব্বী মানুষ 100 টাকা দিয়ে নইব। কি কও বাবা, গতকালকে আমি বেগুন নিলাম 60 টাকা কেজি, আজকে 100 টাকা হয়ে গেল। আরে চাচা, কাঁচা বাজারের কথা কয়ে লাভ আছে? সকালে একরকম, রাইতে একরকম। আর চাচা, ঢাকা শহরের জিনিসের দাম রাতারাতি বাইরে যায়। তাছাড়া আপনি মুরব্বী মানুষ, আপনার ঠকায় আমার লাভ আছে কাঁচা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো বাবা, আমাকে 2 কেজি বেগুন দাও। 2 কেজি বেগুন? আচ্ছা চাচা, আর কি লাগবে আমারে বলেন, আমি একবারে